হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের জন্য। একটা নয়, আজকের এই ভিডিও থেকে তোমাদের কিন্তু অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। যেমন প্রথমত, কবে থেকে আবেদন স্টার্ট হওয়ার সম্ভাবনা কবে। দ্বিতীয়ত, যে এখন কি আদতেও কি নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে, কিংবা যে আমরা যে রেজিস্ট্রেশন আগে করেছিলাম এখন কি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, বা শূন্যপদ কি বাড়ানো হতে পারে, বা কোন কোন পোস্টে নিয়োগ হতে পারে, সব আজকের এই ভিডিওতে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমত, আদৌ কি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে? সরকার কি কোনো কাজ করছে? নতুন সরকার, দেখো তোমরা তো অনেক খবর শুনেছো, এবং যে দিলীপ ঘোষ পঞ্চায়েত যে মন্ত্রী আছে সে কিন্তু বলেছে যে এই নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। কিন্তু আদতেও শুধু কি ওইখানেই স্টপ হয়ে গেল বিষয়টা, নাকি কোনো আপডেট আছে? আপডেট আছে বলেই তো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেটটা জানানোর চেষ্টা করছি। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ব্রাউজারে চলে এসেছি, এবং এখানে দেখো রয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট। এটা তোমরা নিজেরাও চেক করতে পারবে। পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু একটা বেশ ভালো পরিমাণের আপডেট চলে এসছে। কি আপডেট চলে এসছে দেখো। আমরা যখন পঞ্চায়েত রিক্রুটমেন্টের উপর ক্লিক করার পরেই কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং এই ইন্টারফেস ওপেন হওয়ার পরে দেখো তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ কী লেখা এসছে। দেখো তোমরা দরকার হলে স্ক্রিনশট করে নাও। এখানে দেখো কী লেখা এসছে। এই ওয়েবসাইটে যখন তোমরা সবার প্রথমে আসবে তখনই তোমাদের কিন্তু এই লেখাটা দেখাবে কি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ভালো করে বুঝবে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। তার মানে কি তোমরা কি বুঝতে পারছো? আমাদের জন্য খুব শীঘ্রই, মানে এটা মে, জুন বা জুলাইয়ের মধ্যে কিন্তু নতুন একটা আপডেট আসতে চলেছে। এর নিয়োগ প্রক্রিয়া মানে অনলাইনে অ্যাপ্লাই করা থেকে শুরু করে সব খুব তাড়াতাড়ি হতে চলেছে। দেখো কী বলেছে, নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এই যে এই পোর্টালটা কিন্তু বানানো হয়েছিল কিসের জন্য? পঞ্চায়েতের রেজিস্ট্রেশন করার জন্য। আমরা কিন্তু রেজিস্ট্রেশন করেছিলাম অনেক আগে, তারপরে কোনো রকম আপডেট ছিল না, কিন্তু বর্তমানে এই পোর্টালে কিন্তু প্রচুর আপডেট চলে এসেছে। এবং এখানে বলেছে স্পেশাল আবার ইনস্ট্রাকশন দিয়েছে, কারেন্টলি ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর অ্যান্ড প্রোফাইল আপডেটেশন প্রসেস আর গোয়িং অন ইন দিস পোর্টাল। অর্থাৎ বলছে এখনও কিন্তু ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু চলছে। ইন ফিউচার ওয়ান্স, মানে ওপরে যেটা বাংলাতে দেওয়া আছে সেটাই আবার ইংরাজিতে এখানে দেওয়া আছে, ঠিক আছে, এই আর কি। তো এবার বিষয়টা হচ্ছে এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে কাজটা সেটা কিন্তু গতি পেয়েছে, সেটা দ্রুত গতিতে কিন্তু কাজ হচ্ছে। আগের সরকারের সময় কিন্তু সেটা একদমই স্টপ ছিল, শুধু আমাদের আশা দেখানো হয়েছিল, শুধু রেজিস্ট্রেশন করে রেখেছিলাম। কিন্তু এবার এই সরকার আসার পরে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ পোর্টালে কিন্তু অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। যেমন ধরো তোমরা এই যে পোর্টালের লোগো চেঞ্জ হয়ে গেছে। তারপরে তোমার এই যে এই এত বড় একটা আপডেট, এইরকম আপডেট কি কোনোদিন দেখেছো তোমরা? দেখোনি? তাহলে আপডেট যেহেতু এসছে তাহলে বুঝতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, খুব তাড়াতাড়ি। এবার তাহলে সেটা কবে? দেখো অন্যান্য যে পোস্টগুলো রয়েছে বা অন্যান্য চাকরির ক্ষেত্রে যদি বলি, সেখানেও কিন্তু তোমরা দ্রুততার সঙ্গে দেখতে পাচ্ছ সরকার কিন্তু কাজ করে চলেছে। একটার পর একটা রেজাল্ট প্রকাশ করছে, নতুন নোটিফিকেশান প্রকাশ করছে, বা পুরনো যে কাজগুলো ছিল, যেমন ধরো এই যে এসসি এসটি ওবিসি যে কাস্ট সার্টিফিকেট, এই যে সমস্যাটা অনেক দিন ধরে ঝুলেছিল, যে কারণে অনেক রেজাল্ট বেরোচ্ছিল না। আর এই সরকার আসার পরে দেখো তোমরা ভ্যালিডেশন স্টার্ট হয়ে গেছে। আর এই ভ্যালিডেশন মানে কাস্ট সার্টিফিকেট ভ্যালিডেশনের প্রক্রিয়া শেষ হলেই দেখবে একটার পর একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, একদম দ্রুত গতিতে শুরু হবে। কোনো চিন্তা করতে হবে না, খুব তাড়াতাড়ি আমরা এই আপডেট পেয়ে যাব। আগামী মান্থ মানে মে, জুন, জুলাইয়ের মধ্যেই দেখবে পঞ্চায়েত রিক্রুটমেন্টের মধ্যে আশা করা যায় অ্যাপ্লাই করা শুরু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে এখানে কি শূন্যপদের সংখ্যা বাড়বে? দেখো বাড়ার সম্ভাবনা আছে। অনেক দিন ধরে পঞ্চায়েতে কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট হচ্ছে না, মানে রাজ্যের তো প্রায় সব রিক্রুটমেন্টই বন্ধ ছিল অনেক দিন ধরে। এখন যতটুকু বোঝা যাচ্ছে যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, তার মুখে যতটুকু আমরা শুনেছি, তিনি কিন্তু বলেছেন
বলছেন যে যদি কাজ করার লোক না থাকে আমরা কাজ করবো কী করে। তো তার জন্য ইমিডিয়েটলি তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো স্টার্ট করছে, যাতে সরকারের বিভিন্ন অফিসে, পঞ্চায়েত অফিসে, বিভিন্ন অফিসে যেন কাজ করার লোক থাকে, তাহলেই তো কাজটা এগোবে, তাই না। তো সেটাই বিষয় যে আশা করা যাচ্ছে আমরা আরও বেশি ভ্যাকেন্সি পাবো এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে, এবং যখনই এই বিষয়ে কোনো রকম আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে সবার আগে জানিয়ে দেবো। আচ্ছা, এবার যেটা বললাম যে কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হতে পারে, জুন জুলাইয়ের মধ্যে কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে, নিশ্চিন্ত থাকো এবং তোমরা প্রিপারেশন স্টার্ট করে যাও। আর তোমাদের সিলেবাসে কী থাকছে, কেমনভাবে পরীক্ষা হবে, এই নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, আই বাটনের লিঙ্ক আসছে, এখানে ক্লিক করে ওই ভিডিওটার ডিটেলস দেখে নিতে পারো যে কেমন কি যে সিলেবাস, সেই সিলেবাস কেমন কি থাকছে, কোন পোস্টে কেমন কি শিক্ষাগত যোগ্যতা লাগছে, সব তোমরা ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওতে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।